नमस्कार बंधु आमी सन्दीप बाग आपनारा देखছেন सन्दीप बाग फर इउ यूट्यूब चैनल प्रेजेंट टैली प्राइमेर डिविडी क्लास। आजकेर क्लासे आमी आपनादेर संगे आलोचना करब लोन सम्पर्के लोन सम्पर्कित विभिन्न ट्रांजैक्शन निये। आपनारा गत क्लासे देखेछेन मूलधन अर्थात कैपिटल किभाबे एंट्री करते हय, मालिक जे टाका बिनियोग करे सेटी किभाबे एंट्री करते हय। मालिकेर काछे टाका छिलो ताई मालिक कोम्पानीते सरासरि बिनियोग करेছে। यदि मालिकेर काछे कोनो टाका ना थाके सेक्षेत्रे मालिकके लोन निते हबे व्यवसा करार जोन्नो। सेई लोनटी किभाबे नेওয়া হবে? प्रथमत आपनाके जानते हबे लोन दुई प्रकार अर्थात मार्केट प्लेसेर लोन दुई प्रकार, एकटी हलो सिकिओर और अपरटी हलो आनसिकिओर। सिकिओर माने जे समस्त लोने कागजपत्र जमा दिए लोन नेওয়া হয় সেই সমস্ত লোনকে সিকিউর লোন বলা হয়। যেমন ব্যাংকে আপনি যখন লোন নেবেন ব্যাংকের লোন তখন আপনাকে বিভিন্ন ডকুমেন্টস আইটি ফাইল দলিল বিভিন্ন ডকুমেন্টস আপনাকে জমা দিতে হয়, এটি হলো সিকিউর লোন। অনেক সময় গোল্ড লোন নেওয়া হয়, গোল্ড অর্থাৎ সোনা জমা দিয়ে সেই সোনার বিনিময়ে আমরা লোন পেয়ে থাকি। আনসিকিউর লোন কোনগুলো? যে লোনে কাগজপত্রের কোনো দরকার হয় না, আমাকে চেনে তাই আমাকে লোন দিয়ে দিল। লোনের অর্থ কি? ধার দেওয়া টাকা, আমি তার কাছ থেকে ধার নিচ্ছি একটি নির্দিষ্ট মেয়াদে, আবার টাকাটি ফেরত দিতে হবে। যেমন ধরুন আপনি বিজনেস করছেন, আপনার চেনা পরিচিত লোকের কাছ থেকে আপনি টাকা ধার নিচ্ছেন, সেক্ষেত্রে সে কি আপনাকে কোনো ডকুমেন্টস চাইবে আপনার কাছ থেকে? আনসিকিউর লোনে কোনো নথিপত্র বা কাগজপত্র জমা রাখার প্রয়োজন হয় না। যেমন আমি কারোর কাছ থেকে টাকা ধার নিচ্ছি, সে আমাকে চেনে টাকাটা দিয়ে দিল, সে কি আমার কোনো দলিল বা কোনো কাগজপত্র চাইবে? না, চাইবে না, কারণ সে আমাকে চেনে, তার বিনিময়ে আমাকে লোনটা অর্থাৎ টাকাটা ধার দিল। এইগুলো আনসিকিউর লোন। চলুন আমাদের প্রথমত লেজার তৈরি করতে হবে লোন অ্যাকাউন্টের নামে। আমার একটি এসবিআই নামে একটি লেজার তৈরি করা আছে। দেখুন এখানে লেজারের ক্লাসে আপনাদের দেখিয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি লেজার তৈরি করা হয়েছে, যেখানে ব্যাংকের বইটা তৈরি করার সময় ৫,০০০ টাকা অ্যাকাউন্টে জমা রেখেছি। এই স্টেট ব্যাংকেই আমরা লোন অ্যাপ্লাই করব। কিভাবে? চলুন, কত টাকা লোন অ্যাপ্লাই করব? লোন অ্যাপ্লাই করব আমরা ১.৫ লাখ টাকার। চলুন এখানে আমরা আরেকটি লেজার বানিয়ে নিই, যার নাম দেব লেজারের লোন অ্যাকাউন্ট, এলও এসবিআই LOAN লোন অ্যাকাউন্ট। আন্ডার হবে সিকিউর SECURE সিকিউর। এসবিআই যখন লোন নেব তখন আমাদের নথিপত্র কাগজপত্র জমা রাখতে হবে, সেক্ষেত্রে সিকিউর। কত টাকার লোন নেব? এখানে ১.৫ লাখ টাকার লোন নেব। চলুন আরেকটি লোন নেব, যার নাম হচ্ছে অমিত মণ্ডল। এটি হচ্ছে আনসিকিউর, কারণ এ চেনে তাই আমাকে টাকা দিয়ে দেবে, এর কাছ থেকে ধার নিচ্ছি। কত ধার নিচ্ছি? ৫০,০০০ টাকা। চলুন ৫০,০০০ টাকা। এই দুটি আমাকে লেজার তৈরি করতে হবে। চলুন প্রথমত স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। আগের ক্লাসগুলো ফলো করেছেন আশা করছি। এখন গেট অফ ট্যালি থেকে মাস্টার তৈরি করব। ক্রিয়েট থেকে লেজার্সে আসবো। লেজার্স এখানে লিখব SBI LON লোন অ্যাকাউন্ট। এসবিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা, আপনি যখন লোন নেবেন তখন লোন অ্যাকাউন্ট আলাদা হয়। এন্টার প্রেস করলাম। এখানে আন্ডার হবে সিকিউর না আনসিকিউর, কারণ এসবিআইয়ের লোন নেব সেক্ষেত্রে আমার কাগজপত্র জমা থাকবে, তাই এখানে সিকিউর লোন হবে SECURE। দেখুন এখানে সিকিউর লোন আরেকটি আনসিকিউর লোন, যেটি এই মুহূর্তেই আপনাদের বোঝালাম। চলুন সিকিউর লোনটা সিলেক্ট করলাম। সিকিউর লোনটা সিলেক্ট করার পর এই জায়গায় জিএসটি কি অ্যাপ্লিকেবল? আমি নট অ্যাপ্লিকেবল রাখলাম। এরপর নেমের জায়গায় আপনি মেলিং ডিটেলসের নামও দিতে পারেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এন্টার প্রেস করলাম। অ্যাড্রেস দিয়ে দিলাম আমতলা। আপনারা আপনাদের অ্যাড্রেস দেবেন, আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। পিনকোড দেবেন ৭৪৩৩ ৯৮। ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় আপনি ইয়েস করে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন, আমি কিছু দিলাম না। এখানে আননন
কারণ লোনের কোনো জিএসটি নাম্বার হয় না, তাই আননন। দেখুন এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। আরেকটি লেজার তৈরি করব, যেটি হচ্ছে অমিত মণ্ডল। চলুন, আনসিকিওর লোন। সেক্ষেত্রে আমরা ট্যালি প্রাইমে আসলাম, এখানে লিখলাম AMIT অমিত মণ্ডল LON লোন, জাস্ট এটা লিখলাম। এখানে সিকিওর লোন হবে না, এখানে আনসিকিওর লোন হবে। দেখুন SECURE সিকিওর লোন থেকে আনসিকিওর লোন হবে, কারণ কোনো কাগজ ছাড়াই আমাকে লোন দিচ্ছে, তাই আনসিকিওর লোন। এখানে নট অ্যাপ্লিকেবল, এখানে অ্যাড্রেস সমস্ত কিছু দেবেন, আমি কিছু দিলাম না, এখানে আননন রেখে দিলাম, আননন। এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন, চলুন এখন এদের কাছ থেকে লোন অ্যাকসেপ্ট করব। প্রথমত আমি ব্যাংকের কাছ থেকে লোন অ্যাকসেপ্ট করব, তার আগে আমি একটু ব্যালেন্স শিটটা দেখিয়ে দিই। দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট কত রয়েছে, 1 লাখ টাকা। আমি লোন নিচ্ছি, সেটি হচ্ছে বিজনেসেই আমি বিনিয়োগ করছি, সেটিও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের অন্তর্গতই আসবে আমাদের। এবং দেখুন আমাদের ব্যাংকিং ডিটেলসটা একটু দেখিয়ে দিই। ডিসপ্লে মোর রিসিপ্ট, এক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস বুকে আসবো, এখানে ক্যাশ ব্যাংক বুকে আসলাম। দেখুন এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 85,000 টাকা। চলুন আমরা আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে নিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে। চলুন এখানে আমরা আমাদের প্রথমত এটি স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমরা গেটওয়ে ট্যালি থেকে ভাউচার্সে আসবো, ভাউচার এন্ট্রি করলাম। ভাউচার্সে ক্লিক করার পর আমি এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন রিসিপ্ট করব আমার ব্যাংক অ্যাকাউন্টে। সেক্ষেত্রে রিসিপ্ট ভাউচার এন্ট্রি করতে হবে। প্রথমত এখানে দেখে নিন পেমেন্ট ভাউচার আছে, অন্য কোনো ভাউচার থাকতে পারে আপনার ক্ষেত্রে। আপনি সরাসরি কিবোর্ড থেকে F6 প্রেস করবেন বা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিসিপ্ট ভাউচার এসেছে এবং 3 নম্বর ভাউচার এন্ট্রি করা হচ্ছে। অলরেডি আগে 2 নম্বর ভাউচার এন্ট্রি করে নিয়েছি। এখন দ্বিতীয়ত কাজ হলো আমি যে ডেটে টাকা অর্থাৎ ব্যাংকের লোনটি রিসিভ করছি সেই ডেট দেব। F2 করে ডেট দিতে হয়। দেখুন F2 করলাম, F2 করে ডেট দেবেন, এখানে ডেট লিখবেন কোন ডেটে ভাউচার এন্ট্রি করছেন। আমি এখানে 2 তারিখ মেনে চলছি। দেখুন 2রা নভেম্বর আছে। আর মনে রাখবেন F2 করে যখন ডেট দেবেন, যদি আপনি এডুকেশন মোডে প্র্যাকটিস করেন ট্যালি প্রাইম সফটওয়্যারে, সেক্ষেত্রে প্রতি মাসের 1 তারিখ আর 2 তারিখ ছাড়া আপনি কোনো ডেট দিতে পারবেন না। আর অরিজিনাল সফটওয়্যার তাহলে আপনাকে কিনতে হবে, কিনে প্র্যাকটিস করতে হবে যে সমস্ত ডেট দিতে চান। কিন্তু অরিজিনাল সফটওয়্যারের দাম অনেক টাকা, কেনা সম্ভব নয়, তাই আমরা এডুকেশন মোডে ব্যবহার করি। দেখুন চলুন এখন এখানে অ্যাকাউন্টসের ঘরে আমরা কোন অ্যাকাউন্টসে লোনটা রিসিভ করব। আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে রিসিভ করব, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাকাউন্টসে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 85,000 টাকা আছে ডেবিট। তো এখন আমরা কোথায় থেকে টাকাটা পাবো, লোনে পাবো? আমাদের লোন অ্যাকাউন্ট থেকে। দেখুন SBI লোন অ্যাকাউন্ট, এখানে স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লিস্ট এসেছে, SBI লোন অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কত টাকা লোন নেব যেটি আমি এখানে নির্ধারণ করেছি, দেখুন এটিকে জাস্ট কপি করে নিই, 1,50,000 টাকা। আর এখানে এসে Ctrl+V করে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন এখানে অটোমেটিক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 2,35,000 টাকা হয়ে গিয়েছে, অর্থাৎ 1.5 লাখ টাকা যুক্ত হয়ে গিয়েছে এবং SBI লোন অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গিয়েছে। কারণ আমাকে প্রতি মাসে SBI লোন অ্যাকাউন্টকে টাকা ফেরত দিতে হবে এই 1.5 লাখ টাকা, তাই না? প্রতি মাসে কিছু কিছু করে যত EMI হবে সেই অনুযায়ী ফেরত দিতে হবে। যেমন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আমরা ভাউচার এন্ট্রি করেছিলাম তখন কিন্তু মালিক ক্রেডিট হয়েছিল, কারণ কোম্পানি মালিককে টাকা ফেরত দিতে হবে, তাই না? এখানে ব্যাংকে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ ক্রেডিট, আর ডেবিট মানে আমার অ্যাকাউন্টে চলে এসেছে টাকা। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলাম। এই জায়গায় আপনি আপনার ট্রানজ্যাকশান আইডি ফাইডি দিতে পারেন, আর এখানে কোন ব্যাংক থেকে আপনি টাকাটা পেয়েছেন সেই ব্যাংকের নামও এখানে দিয়ে দিতে পারেন। আমি নট অ্যাপ্লিকেবল করলাম, আপনারা আপনাদের মতো ডিটেলসগুলো দেবেন। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন ব্যাকে আসলাম, আমরা ব্যালেন্স শিট চেক করব। ব্যালেন্স শিটে আসলাম, ব্যালেন্স শিটে দেখুন আমরা লোন পেয়েছি, লোন লাইবিলিটি। কারণ হচ্ছে টাকাটা আমার নয়, আমি ধার করেছি, আবার ব্যাংকে ফেরত দিতে হবে EMI অনুযায়ী এই 1.5 লাখ টাকা, তো সেক্ষেত্রে লাইবিলিটি আছে। দেখুন লোন টোটালি আমার ব্যাংকে কত আছে একবার দেখিয়ে দিই।
ডিসপ্লে মোর রিপোর্টস। এখানে দেখুন আমরা অ্যাকাউন্টস বুকে আসলাম, ক্যাশ ব্যাংক বুকে আসলাম। এখানে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 2,35,000 টাকা। এন্টার প্রেস করুন, ভিতরে প্রবেশ করবেন। নভেম্বর মাসে এন্ট্রি করেছি, দেখাচ্ছে। এন্টার প্রেস করলাম, দেখুন সন্দীপন ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা আর SBI লোন অ্যাকাউন্ট লোন নিয়েছি 1,50,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আরেকটি আমরা অ্যাকাউন্ট বা লেজার তৈরি করেছি যার নাম হচ্ছে অমিত মণ্ডল। এটি আনসিকিওর লোন, 50,000 টাকা লোন নিচ্ছি, ধার করেছি, কারণ কোনো কাগজপত্র জমা নিচ্ছি না, তাই আনসিকিওর লোন হবে। সেক্ষেত্রে আমরা আমাদের ভাউচার এন্ট্রি করব। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, ব্যাক গেট অফ ট্যালি থেকে পুনরায় ভাউচার্সে ক্লিক করলাম বা ভি প্রেস করতে পারেন। এরপর পুনরায় F6 প্রেস করবেন, F2 করে ডেট দেবেন, আমি আর দিচ্ছি না। 4 নম্বর ভাউচার এখানে প্রেস দিলাম। এখানে আমি যে অমিত মণ্ডলের কাছ থেকে লোনটা নিচ্ছি সে ক্যাশে দিচ্ছে না ব্যাংকে দিচ্ছে। যদি ক্যাশে দেয় ক্যাশ সিলেক্ট করবেন, আর যদি ব্যাংকে দেয় ব্যাংক সিলেক্ট করবেন। আমি ক্যাশ সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন ক্যাশে অলরেডি 20,000 টাকা আছে। স্পেস এখানে অমিত মণ্ডল লোন অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখানে কত টাকা দিচ্ছে? 50,000 টাকা। এন্টার প্রেস করলাম, দেখুন এখানে ক্যাশ হয়ে গেল 70,000 টাকা, আর অমিত মণ্ডল লোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল 50,000 টাকা। কারণ আমাকে অর্থাৎ কোম্পানিকে অমিত মণ্ডলকে টাকাটা ফেরত দিতে হবে, তাই ক্রেডিট। ক্রেডিট যখনই থাকবে তখনই সহজে বুঝে নেবেন যে টাকাটি সে পাবে। আর ডেবিট মানে আপনার কাছে আছে। দেখুন ক্যাশ হয়ে গিয়েছে 70,000 টাকা। এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমরা ব্যালেন্স শিট চেক করব। ব্যালেন্স শিট এখানে দেখুন লোন লাইবিলিটি 2 লাখ টাকা হয়ে গিয়েছে। দেখুন এন্টার প্রেস করে ভিতরে ঢুকলাম। একটা হচ্ছে সিকিওর লোন 1.5 লাখ টাকা নিয়েছি, আনসিকিওর লোন 50,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এন্টার প্রেস করেও ভেতরে ঢুকে এইগুলো আপনি এইভাবে দেখতে পারেন। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর ডিসপ্লে অ্যান্ড মোর রিপোর্টসে আসলাম। এখান থেকে আমরা অ্যাকাউন্টস বুকে আসলাম। আসার পর ক্যাশ ব্যাংক বুকে ক্লিক করলাম। এখানে দেখুন ক্যাশ হয়ে গিয়েছে 70,000 টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 2,35,000 টাকা। এখন এটি সম্পূর্ণ আমার ক্যাপিটাল। এখন এই টাকা নিয়েই আমরা পারচেস করতে পারি কোনো প্রোডাক্টস, যেগুলোর আমরা লিস্ট অলরেডি তৈরি করে রেখেছি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা লোন অ্যাপ্লাই করব, এবং লোনের ইন্টারেস্ট যে আছে সেইগুলো আমরা পরের অন্যান্য ক্লাসে দেখব কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। এটি সিম্পল, আমি একটি লোন অ্যাপ্লাই বা লোন কিভাবে রিসিভ করতে হয় সেটি দেখালাম।